গল্পের শুরুতে আমরা দেখতে পাই প্রকুল নামে এক ছেলে তার বন্ধুকে নিয়ে রাস্তায় ম্যাজিক শো করছে। তার বন্ধু মিন একজন জাদুকর, কিন্তু মিনের ট্রিকগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই দর্শকদের কাছে সেগুলো খুব একটা বিশেষ মনে হয় না। আজ মিন যখন শো করছে তখনই তার চোখে পড়ে এক ভীতু করে তাকানো মেয়ের। শো শেষ হওয়ার পর সেই মেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মিন তার পিছু নেয়। যখনই ওই মেয়েটা বুঝতে পারে যে কেউ তার পিছু করছে তখনই সে থেমে যায়। সে থামিতেই তার সামনে পড়ে থাকা একটা পুরনো ওয়ার্ড্রোব নিজে থেকে খুলে যায়। আর এই দৃশ্য দেখে মিনের মাথায় একটা নতুন ম্যাজিক ট্রিকের আইডিয়া আসে, যেখানে সে ওয়ার্ড্রোবের ভেতর থেকে একটা ভূত বের করবে আর তার জাদু দিয়ে সেই ভূতকে তাড়িয়ে দেবে। এরপর মিন সেই মেয়েটার কাছে যায় এবং তাকে তার টিমে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। আর সেই ভীতু মেয়েটাও, যার নাম গ্যাং, তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়। এখন আমরা সময়ের পরে মিনকে পারফর্ম করতে দেখি। এবার সে একটা হলে পারফর্ম করছে, আর আজ তার শো দেখতে অনেক দর্শক এসেছে। মিন তার মন্ত্র দিয়ে ওয়ার্ড্রোবের উপর জাদু করে, আর যখনই ওয়ার্ড্রোব খুলে যায় মিন ওয়ার্ড্রোবের সামনে একটা কালো কাপড় ছড়ে দেয়, আর সেই কাপড় ভূতের আকার নিয়ে হাওয়ায় উঠতে থাকে। মিন জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তখন সেই ভূত বলে, আমি এখানে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি, আর আমার খুনি এই হলেই আছে। এটা শুনে সব দর্শক ভয় পেতে শুরু করে। এরপর মিন তাকে জিজ্ঞেস করে সেই খুনিকে। তখন সেই ভূত শো দেখতে আসা এক মেয়ের দিকে ইশারা করে। এই দৃশ্য দেখে সেই মেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ভূত উড়ে গিয়ে তার কাছে যায় এবং তাকে ধরে স্টেজে নিয়ে আসে। ভূত ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে, কিন্তু তার কালো কাপড়টা সেই মেয়েটাকে জড়িয়ে ধরে। এরপর মিন একটা থালা নিয়ে যখন একটা মন্ত্র পড়ে, তখন কাপড়ে জড়ানো মেয়েটা উপর থেকে নিচে পড়ে যায় আর ওয়ার্ড্রোব বন্ধ হয়ে যায়। কিন্তু যখন মিন সেই কাপড় সরায় তো সেখানে কেউই থাকে না। এরপর পেছন থেকে মিনের দুই টিমমেট আসে এবং কাপড় দিয়ে ওয়ার্ড্রোবকে ধাক্কা দেয়। কিন্তু যখন মিন কাপড় সরায় তখন সেই ওয়ার্ড্রোব গ্যাং হয়ে যায়, আর দর্শকদের কাছে সেই মেয়ে সুস্থ সবল মনে হয়। এরপর দর্শকদের তার শো খুব পছন্দ হয়। শো শেষে আমরা দেখি গ্যাং যে ভূতের ভূমিকা পালন করেছিল, আর দর্শকদের মধ্যে বসে থাকা সেই মেয়েটাও টিম মেম্বার ছিল, যার নাম জি, আর সে মিনের গার্লফ্রেন্ডও ছিল। কাজ শেষে গ্যাং বাড়ি ফিরতে শুরু করে। তখন মিন তাকে বলে, আমরা বিয়ের খেতে যাচ্ছি, তুমি আমাদের সঙ্গে চলো। কিন্তু গ্যাং বলে, আমি আপনাদের সঙ্গে যেতে পারবো না, আমার কিছু কাজ আছে। গ্যাং বাড়ি ফিরে তার মায়ের ফোন করে। তার মা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, কারণ আজ তার জন্মদিন, আর এই কথা সে কাউকে বলেনি। মায়ের সঙ্গে কথা বলতে বলতে সে একা একাই তার জন্মদিন সেলিব্রেট করছিল। কিন্তু তার মা খুব দুঃখিত ছিলেন, কারণ তারা কোরিয়া ছেড়ে নরওয়ে চলে গেছে, আর তারা কোনো কারণে গ্যাংকে সঙ্গে নেয়নি। মা তাকে ফোনে এই কাজের জন্য খুব কাঁদছিলেন। তারপর গ্যাং মাইকে বোঝানোর চেষ্টা করে ফোন কেটে দেয়। গ্যাং তার বাড়ির ভেতরেই একটা টেন্টে ঘুমোতো, কারণ বড় বাড়িতে ঘুমোতে তার খুব ভয় লাগতো। গ্যাং যখন ঘুমোচ্ছিল তখনই তার এমন মনে হয় যেন তার টেন্টের বাইরে কেউ দাঁড়িয়ে আছে। তখনই টেন্টের জিপ খুলতে শুরু করে, আর সে তার টেন্টের ভেতর দুই বাচ্চার ভূত দেখতে পায়। সিন শিফট হয়, আর আমরা গ্যাংকে দেখি রাস্তার ধারে দুই বাচ্চার অ্যাক্সিডেন্টের পর বানানোর নিদর্শন স্পটে। সে পুলিশকে ফোন করে জানায়, একজন মানুষ গত রাতে গাড়ি চাপা দিয়ে ওই বাচ্চাদের মেরে পালিয়ে গেছে। এই কথা গত রাতে দুই বাচ্চা এসে গ্যাংকে পুলিশকে বলতে বলেছিল। পরের দিন হলে সিনিয়র সিটের নেক্সট শোয়ের রিহার্সাল চলছিল। তখন পার্ক সেখানে গ্যাংকে খেতে দেখে তার এক সহকর্মীকে বলে, এই ডাইনিটাকে দেখো, আমাদের সঙ্গে খেতে পেতে মানা করে, আর আমাদের কাছ থেকে লুকিয়ে একা একা খায়। গ্যাং তাদের থেকে তাকিয়ে দেখে তো তারা যেন বাঁচার জন্য সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু মিন তার সামনে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলে, আমার কিছু কাজ আছে, আমি বাড়ি যাচ্ছি। মিন বলে, তুমি রোজ নতুন নতুন বাহানা বানাও, আজ তোমাকে আমাদের সঙ্গে বাইরে যেতেই হবে। কিন্তু আজ সে যেতে মানা করছিল। মিনও আজ তাকে নিজের সঙ্গে নেবার সিদ্ধান্ত নিয়েছিল। অনেক কনভিন্সার ব্ল্যাকমেল করার পর সে তাকে নিজের সঙ্গে নেওয়ার জন্য রাজি করে তোলে। এরপর মিন টিমের সব লোকজনকে নিয়ে গ্যাংকে সঙ্গে নিয়ে একটা বাড়ি যায়। সেখানে পার্ক বলে, গত রাতে আমার দাদি আমার স্বপ্নে এসেছিল এবং আমাকে মারার চেষ্টা করছিল বলে বলছিল, যখন আমি বেঁচে ছিলাম তখন তুমি আমার সঙ্গে দেখা করতে কেন আসনি? এই কথা শুনে গ্যাং খুব হাসে। সে পুরো 30 বোতল বিয়ার খেয়েছে। সে বেশ উদ্বেগটাঙ্গা আবির্ভাব করছিল। মিন যখন বলে তখন সে তার কাছে গিয়ে বসে পড়ে, আর পুরো টিমের সামনে তাকে বেইজ্জত করে বলে, তুমি শুয়োরের চামড়া। তারপর নিজেই দুঃখ পেয়ে সবাইকে সরি বলে, আমি একা থাকতে পছন্দ করি, এজন্য যে খাওয়ার পরে আমি সঙ্গী হয়ে যাই। সে মিনের মাথা ধরে বলতে থাকে, আমি মানা করেছিলাম না, তাহলে তুমি আমাকে এখানে কেন এনেছো? আর তারপর তার শর্ট ছিঁড়ে ফেলে। তারপর সবাইকে সরি বলে সেখান থেকে চলে যায়। অফিসের সবাই তার এই আচরণে খুব অবাক হয়ে যায়। পরের দিন মিন তার গার্লফ্রেন্ডকে কোথাও নিয়ে যাচ্ছিল, তাই সে তাকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দিতে যাচ্ছিল। কিন্তু সে তাকে ছেড়ে ফিরতে শুরু করতেই গ্যাংয়ের কল আসে। সে কতকালের জন্য সরি এবং তার সার্কাস আছে। তখন সে বলে, আমি শুধু টেইলর স্টিচ সুন্দর কাপড় পরি।
সে তার সামনে কথা বলছিল, তখনই তার বাড়িতে লাগানো একটা পেইন্টিংয়ের ভেতর থেকে কারোর চিৎকার করার শব্দ শোনা যায়। সে যখন তার কাছে যায় তখন সে দেখে পেইন্টিং থেকে একটা ডাইনি বেরিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। গ্যাং বাড়িতে বসেছিল, তখনই তার বাড়ির বেল বাজে। সে দরজা খুলে দেখে তার বস মিন, কারণ মিন ফোনে তার চিৎকার করার শব্দ শুনে ফেলেছিল, তাই তার খবর নিতে তার বাড়িতে চলে এসেছে। সে তাকে ভেতরে ডাকে, রান্নাঘরে তার খাওয়ার মতো কিছু খুঁজতে শুরু করে, কিন্তু তার কাছে কিছুই ছিল না। তবে মিনের বাড়িতে টেন্ট দেখে সে বেশ কনফিউজ ছিল। গ্যাং 2 দিন পুরনো কেক নিজের মতো করে ডেকোরেট করে মিনকে খেতে দেয়। কিছুক্ষণ কথা বলার পর মিন যখন চলে যেতে শুরু করে তখন সে দেখে বাড়ির বাইরে একটা বেশ ভালো বাচ্চা বসে আছে। মিন যখন গ্যাংকে সেই বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করে তখন গ্যাং বলে ও প্রতিবেশীর বাচ্চা লুকাচুরি খেলছে। মিন তার সঙ্গে খেলতে চাইল, কিন্তু গ্যাং তাকে চলে যেতে বলতে শুরু করে। তখনই মিন দেখে সেই বাচ্চা সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। এরপর তাদের বাড়ির ভেতর থেকে একটা ড্রয়ার বন্ধ হওয়ার শব্দ শোনা যায়। মিন বলে চলো ওর সঙ্গে খেলি, আর সে বাচ্চার সঙ্গে ড্রয়ারের পাশে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন বাচ্চা বাইরে আসে তখন মিন বাচ্চাকে দেখিয়ে দেয়, আর সেই বাচ্চা ভয় পেয়ে সেখান থেকে খুব দ্রুত চলে যায়। এরপর মিন নিজের বাড়িতে চলে যায়। মিন যাওয়ার পর গ্যাং তার এক বন্ধুকে ফোন করে এবং তার বস সম্পর্কে বলে। আমার বস আমার বাড়িতে এসেছিল, তার বন্ধু তাকে মিনকে লাইন মারতে বলে, তখন সে রেগে ফোন কেটে দেয়। এদিকে মিন যখন তার বেডে ঘুমোচ্ছিল তখন কেউ তার বেডের উপর দিয়ে যায় যাতে তার ঘুম ভেঙে যায়। তখনই সে সেই বাচ্চাকে তার বাড়ির ভেতরে এদিক ওদিক দৌড়াতে দেখে, যাকে সে মিনের বাড়িতে দেখেছিল। সে ভয়ে লাইট অন করে, তখন দেখে বাচ্চারা তার পিঠে চড়ে আছে। সে ভয়ে পড়ে লড়াই করে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং গ্যাংকে ফোন করে বলে, তোমার প্রতিবেশীর বাচ্চা আমার বাড়িতে আছে, সে আমার পিঠে চড়ে ঘুরছিল। এরপর গ্যাং ভ্যান নিয়ে তার বাড়িতে আসে এবং তাকে বলে, আমার কথা না শুনে আগে তুমি এটা পিয়ে নাও, এতে তোমায় সাহস পাবে। মিন তাকে ভ্যান পিয়ে নেয়। এরপর সে তাকে বলে, আমি মৃত মানুষদের দেখতে পাই, আর সেই বাচ্চা আমাদের কিছু বলতে চায়। তারপর তারা দুজনে মিলে বাচ্চার সঙ্গে দেখা করতে বাড়ির ভেতরে যায়, যেখানে সেই বাচ্চা আবার মিনের পিছে চড়েছিল। গ্যাং যখন বাচ্চার হাত হয় তখন তার কিছু ভিশন দেখা যায়, আর তারপর তারা ভিশনের জায়গায় পৌঁছায়, যেখানে এক মহিলা অনেকক্ষণ ধরে তার কার অ্যাক্সিডেন্টের পর সেখানে ফেলে রাখা হয়েছিল। সেই মহিলা বেঁচে ছিল, কিন্তু তার বাচ্চা মারা গিয়েছিল। অ্যাম্বুলেন্সকে কল করে, অ্যাম্বুলেন্স এসে তাকে এবং বাচ্চাকে সেখান থেকে নিয়ে যায়। সকাল হয়ে যায়। অ্যাম্বুলেন্স যাওয়ার পর সেই বাচ্চা মিন এবং গ্যাংকে তার মায়ের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর গ্যাং মিনকে নিয়ে একটা নদীর ধারে যায়, যেখানে সে তাকে বলে, যখন আমি স্কুলে ছিলাম তখন স্কুল বাস নদীতে পড়ে যাওয়ার কারণে আমি কিছু সময়ের জন্য ডুবে মরে গেছিলাম। আমার বন্ধুরা কোনো মতে আমাকে বাঁচিয়ে তোলে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড বাঁচতে পারেনি। কিন্তু এরপর থেকে আমি আমার বন্ধু এবং আরও অনেক মৃত মানুষের আত্মা দেখতে পাই, তাই লোকে আমাকে ভয় পেতে শুরু করে, আমার থেকে দূরে থাকতে শুরু করে, আর আমার মা এবং বোনও আমাকে ভয় পেয়ে আমাকে একা ছেড়ে দেয়। এরপর জ্ঞান নদীর ধারে গিয়ে চিৎকার করে বলে যে, আমার পিছু লাগো, তোমার কি মনে হয় আমি তোমাকে একা রাখতে পারবো? আমার ইনস্টাগ্রামে 1000 ফলোয়ার আছে, আমার অনলাইনে অনেক বন্ধু আছে, আমি গেমও খেলতে পারি, তুমি আমার কিছু করতে পারবে না। তার কথা শুনে মিনও চিৎকার করে বলে, আমি থাকতে সস্তার ডাইনির বাচ্চা, তুমি গ্যাংয়ের কিচ্ছু করতে পারবে না। এরপর গ্যাং বাড়ি ফিরে তার বন্ধু জাংকে আবার ফোন করে। সে তাকে বলে, আমি তোমাকে আমার এক বন্ধুর সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, যে রোম্যান্টিক ড্রামা লেখে, সে তোমাকে মিনকে পটাতে সাহায্য করবে। জ্যাং গ্যাং সম্পর্কে সব বলে দিয়েছিল। সে মিনকে বলে, যদি তুমি সুন্দর হও তাহলে তোমার আর কিছুর দরকার নেই। পরের দিন সন্ধ্যায় গ্যাং মিনের সঙ্গে কফি খেতে যায়, যেখানে সে 2 কাপলকে কিস করতে দেখে লজ্জা পায় আর মিনের দিকে তাকায়। মিনও তাকে দেখে আবেগপ্রবণ হয়ে তাকে কিস করে। এরপর সে তাকে জোরালো চড় মারে আর নিজেই তার শার্ট ছিঁড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর মিন গ্যাংয়ের কিস করা স্টাইলে খুব হাসে, তাই সে বাড়ি ফিরে তার বন্ধুর জ্যাং এবং তার বন্ধুকে কিস করার সঠিক পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করে। তারা তাকে অনেক ধরনের কিসের কথা বলে, যেমন বার্গার স্লেডিং কেস, এয়ার ক্লিনিং কেস, রেসলিং কেস। আর গ্যাং আবারও একটা বাড়ি যায়, যেখানে আবারও খুব বেশি পানীয় খেয়ে ফেলে। তাই মিন তাকে তার বাড়িতে ড্রপ করার কথা ভাবে, কিন্তু সে তার বাড়ি যেতে মানা করে। তাই মিন তাকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। তারা দুজনে মিলে বেডে ঘুমিয়ে পড়ে। তখনই তাদের মুখে পানির কিছু ফোঁটা পড়ে, যাতে মিনের ঘুর ভেঙে যায়। সে দেখে তার ছাদ থেকে তার দোস্তের ডাইনি লেগে আছে। গ্যাং মিনের চোখ বন্ধ করে দেয় আর বলে, ওকে ইগনোর করো, ও চলে যাবে। কিন্তু সে খুব ভয় পাচ্ছিল, তাই গ্যাং তার জন্য টেন্ট বানায় আর তার সঙ্গে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন মিনের গার্লফ্রেন্ড সেখানে আসে আর তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে। প্রথমে জি তাদের কিছু বলে না, কিন্তু তারপর গ্যাংকে টানাটানি করতে শুরু করে। সে বলে, তোমার তো কোনো বন্ধুই নেই, তুমি তো পুরোই একা, আর তোমার প্যারেন্টসও তোমাকে ছেড়ে গেছে, তুমি একা কিভাবে বাঁচো? তোমার জায়গায় আমি হলে আত্মহত্যা করে ফেলতাম। মিন জিকে চুপ থাকতে বলে। তখনই গ্যাং দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায় আর তার বন্ধুদের ফোন করে বলে, আজ মিনের গার্লফ্রেন্ড আমাকে কত খারাপ কথা বলল। সে খুব কাঁদে আর বলতে থাকে,
একা থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমি বছরের পর বছর ধরে একা। এখন আমি বুঝতেই পারি না আমি বেঁচে আছি না মরে গেছি। সে খুব কাঁদে আর কাঁদতে কাঁদতে ফোন কেটে দেয়। পরের দিন যখন মিন পুরো টিম নিয়ে নেক্সট শো প্রস্তুতি নিচ্ছিল, তখন আজ গ্যাং সেখানে আসেনি। আর মিন গ্যাংকে মনে করে খুব দুঃখে বসেছিল। তখন তার বন্ধু পার্থা তাকে বলে, তোমার পুরনো ডাইনিকে ভুলে নতুন ডাইনির দিকে মনোযোগ দেওয়া উচিত। এদিকে গ্যাং তার বাড়িতে মোছা লাগাচ্ছিল। তখনই কেউ তার দরজায় নক করে। সে দরজা খুলে দেখে তার 2 অনলাইন বন্ধু তাকে দেখতে এসছে। গ্যাং তাদের দেখে খুব খুশি হয়। তারা তার সঙ্গে খাওয়ার কিছু সামগ্রী নিয়ে এসছে। তারা তার সঙ্গে মিলে কল করে বলে, আমি তোমাকে খুব মিস করছি। সে গ্যাংকে দেখতে চায়, কিন্তু গ্যাং দেখে মানা করে। তখন তার বন্ধু তার ফোন নিয়ে তাকে বলেন, আমিও তোমাকে খুব মিস করছি। রাতে গ্যাং রেডি হয়ে মিনের সঙ্গে দেখা করতে যায়, যেখানে সে অন্য এক জাদুকরকে স্টেজে পারফর্ম করতে দেখে। তখন গ্যাং দর্শকদের মধ্যে তার বন্ধুকে দেখতে পায়। সে তার কাছ থেকে বাঁচার চেষ্টায় স্টেজে চলে আসে, যেখানে তার পেছন থেকে অনেক হাত তাকে জড়িয়ে ধরতে শুরু করে। তখন মিন সেখানে আসে। তখন সেই হাত অদৃশ্য হতে শুরু করে, আর মিন এই ভয়ঙ্কর মুহূর্তকে তার শোর একটা অংশ বানিয়ে ফেলে, যা দর্শকদের খুব পছন্দ হয়। এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায়। গ্যাং রাস্তায় মিনকে জিজ্ঞেস করে, আমাকে সত্যি বলো, আমার কারণে কি তোমার জীবন নষ্ট হচ্ছে না বিপদে পদে ফেলছে? তখন মিন বলে, তুমি ছাড়া আমি কিছুই ছিলাম না। তুমি ছাড়া আমার জীবন খুব বিরক্তিকর ছিল। এরপর গ্যাং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে তারা টেন্টে রোম্যান্স শুরু করে। পরের দিন মিন গ্যাংয়ের বাড়ি থেকে যাচ্ছিল। তখন তার বন্ধুর ডাইনি তাকে দেখে ফেলে। মিন গাড়ি নিয়ে নিজের বাড়ি ফিরছিল। তখনই একটা ট্রেন এসে তার গাড়িতে ধাক্কা মারে, কিন্তু যেই ট্রেনটি তাকে ধাক্কা মারে সেই ট্রেন কেউ চালাচ্ছিল না। যাই হোক, মিন অ্যাক্সিডেন্টের পর বেঁচে যায়। কিন্তু যখনই সে গাড়ি থেকে বের হয়, তার ওপর একটা বড় অ্যাডভার্টাইজিং বোর্ড পড়ে যায়। এদিকে গ্যাং তার বাড়ি পরিষ্কার করছিল। তখনই একটা বক্সের ভেতর একটা নেকলেস পায়, যেটা তার বন্ধুর জো ছিল। সে নেকলেস দেখেই হঠাৎ করে হলে দৌড়ে যায়, যেখানে মিন পারফর্ম করছিল। তাই সে দর্শকদের মধ্যেই বসে পড়ে। মিন তার ট্রিক পারফর্ম করছিল, আর সে ওপারের সব ইকুইপমেন্ট নিয়ন্ত্রণ করছিল। ওয়ার্ড্রোব থেকে ডাইনি বেরিয়ে আসে, কিন্তু যখন মিন তাকে তার খুনি সম্পর্কে জিজ্ঞেস করেন, প্রথমে সে মিনের আরেক টিম মেম্বারের দিকে ইশারা করে, কিন্তু তারপর সে গ্যাংয়ের দিকে ইশারা করতে শুরু করে। আর উড়ে গিয়ে তার কাছে যায়, আর তাকে নিয়ে ওয়ার্ড্রোবের ভেতর ঢুকে যায়। বাইরে পাওয়ার মিন দুজনেই ভয় পেয়ে যায়। এটা কিভাবে হলো? মিন ওয়ার্ড্রোব খোলার চেষ্টা করে, কিন্তু ওয়ার্ড্রোবের ভেতর গ্যাং পানির ভর্তি একটা অ্যাকোয়ারিয়ামে বন্দী ছিল। সে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে বের হতে পারে না। তারপর মিন একটা কোড়াল নিয়ে অ্যাকোয়ারিয়াম ভাঙার চেষ্টা করে। তখন সে উপরে হাওয়ায় উড়তে শুরু করে, আর তারপর মিন হঠাৎ নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। অ্যাকোয়ারিয়ামে বন্দি গ্যাং তার বন্ধুর জোর নেকলেস বের করে, আর নেকলেসের সঙ্গে গল্প শিফট হয়ে যায় সেই দিনে যখন জো আর গ্যাংয়ের স্কুল বাস অ্যাক্সিডেন্ট হতে চলেছিল। আসলে জো আর গ্যাং খুব ভালো বন্ধু ছিল। জোর কাছে তার দাড়ির একটা নেকলেস ছিল, যা তার হৃদয়ের খুব কাছের ছিল। সেই নেকলেস গ্যাংকেও খুব পছন্দ ছিল, আর গ্যাং জোর কাছ থেকে সেটা কিছুক্ষণের জন্য ধার নেয়। কিন্তু যখনই গ্যাং সেই নেকলেস পরে, তার স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়, আর সব বাচ্চা নদীতে পড়ে যায়। তারপর যখন রেস্কিউ টিম সব বাচ্চাকে নদী থেকে বের করে, তারা কনফিউজড হয় কাদের আগে চিকিৎসা করা উচিত। গ্যাং নেকলেস পরেছিল, তাই তারা ভাবে হয়তো এটা কোনো ধনী বাড়ির মেয়ে। তাই তারা তার চিকিৎসা শুরু করে, আর গ্যাং বেঁচে যায়, কিন্তু জো বাঁচতে পারে না। জো মারা যাওয়ার পর যখন গ্যাংয়ের চিকিৎসা চলছিল, তখন হাসপাতালের লোকজন জোর নেকলেস গ্যাংয়ের বলে ভুল করে তার মাকে দিয়ে দেয়, যা তার একটা বক্সে রেখে দেয়, আর গ্যাংকে বলতে ভুলে যায়। আর এই নেকলেসের কারণেই জো গ্যাংয়ের পিছু লাগে, আর তার আতা ভটকায়। তখনই প্রেজেন্ট টাইমে আমরা জোয়ের বডিকে গ্যাংয়ের দিকে এগোতে দেখি। আমরা গ্যাংকে বাঁচাই, তখনই ওয়ার্ড্রোব খুলে যায়, আর সে বাইরে পড়ে যায়, কিন্তু মিন এখনও অজ্ঞান পড়ে আছে। এরপর মিন আর গ্যাং দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাং মিনকে এই অবস্থায় দেখেও সে তার কাছ থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর সে শহর ছেড়ে ওলোর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যখন এই খবর মিন জানতে পারে, তখন সে তাকে ফোন করে থামানোর অনুরোধ করে, আর কাঁদতে শুরু করে। কিন্তু গ্যাং থামে না, আর সেখান থেকে চলে যায়। তারপর যখন ফ্লাইট টেক অফ করে, তখন গ্যাং মিনকে মনে করে। খুব কাজ ছিল। এখন আমরা একটা এয়ার হোস্টেসকে দেখি। সে গ্যাংয়ের কাছে এসে তার কাছে পানীয় নেওয়ার কথা জিজ্ঞেস করে, কিন্তু গ্যাংয়ের সিটে এখন গ্যাং নেই, বরং সেখানে জো আছে। আর তখনই ফ্লাইটে টার্বুলেন্স শুরু হয়। এদিকে মিন আর পার্ক এয়ারপোর্টে পৌঁছে রোকার চেষ্টা করছিল। তখনই ঘোষণা করা হয় ওলোর যাওয়া প্লেন টেকনিক্যাল ত্রুটির কারণে ফিরে আসছে। এই খবর শুনে মিন খুব খুশি হয়। তারপর মিন গ্যাংকে দেখে তার পিছু নেয়, আর সে গ্যাংকে প্রপোজ করে। সে বলে, উপরে তাকিয়ে বল নাকি তুমি এখনও আমাকে ভালোবাসো। তখন সে সেখানে জোর ডাইনিকে দেখে। মিন বলে, হ্যাঁ, এখন আমি তোমাকে ভালোবাসি, আর সব সময় করব।
আর তারপর সে তাকে কিস করতে শুরু করে আর এরই সঙ্গে গল্প ইয়াহি শেষ হতা হ্যায়। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করকে জানিও।